রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সকালে প্রেস ক্লাবে এক সেমিনারে বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেজবা হাসানের রিপোর্ট। জীবিকার সন্ধানে যে শহরে পাড়ি জমায় মানুষ, সেই তিলোত্তমা ঢাকার বাতাসে কেবলই বিষ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণে ঢাকা যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগরী, তা বারবার উঠে এসেছে আইকিউআরের বিশ্বমান ইন্ডেক্সে। রোববারও বিশ্বের দূষিত শহরের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে আসে ঢাকা। এমন বাস্তবতায় বায়ু দূষণের অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে হাইকোর্ট। আদেশ দেন আগামী 7 দিনের মধ্যে দূষণ রোধে 9 দফা নির্দেশনা বাস্তবায়নের। আদালত আদেশ দিয়েছেন যে ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে 7 দিনের মধ্যে, এবং ইতিপূর্বে 23/1/2020 তারিখে 9 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই 9 দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, চাইলেই দূষণ রোধ করা সম্ভব নয়। 2 সিটিতে মেয়র না থাকাও বড় সমস্যা। বায়ু দূষণ আমি আগেও বলেছি, এখনো বলছি, 1 বছরে আপনি কিছু করতে পারবেন না, কেউ পারেনি, কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায়। দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো। এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে, একটা গাছ 2 হাত পরে আরেকটা গাছ, পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায়, ধুলার প্রকোপটা আমরা কমাতে পারবো। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে, ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ সহ হাইকোর্টের 9 দফা বাস্তবায়নে সবাইকে সহায়তার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।